জ্বালানি খাতে মূল্য বৃদ্ধি নিয়ে সরকারের বিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিম্ন আয়ের গ্রাহকদের উপর দামের কোনো প্রভাব পড়বে না। একই দিন দুপুরে সংবাদ সম্মেলনে লোকসান এড়াতে সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানোর আলটিমেটাম দিয়েছে স্টেশন মালিকরা। বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট আর অব্যবস্থাপনায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত দীর্ঘদিন ধরেই জর্জরিত নানামুখী সংকটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির চড়া দর এবং ক্রমবর্ধমান লোকসান সামাল দিতে দফায় দফায় মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের উপর তৈরি হয়েছে বাড়তি চাপ। শনিবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান দাবি করেন, ভর্তুকির চাপ কমাতে দাম বাড়ানো হলেও 65% সাধারণ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। 50 পর্যন্ত যা আছে তাকে আমরা লাইফলাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের জন্য বিগত সরকারই দায়ী। বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণটা কিন্তু কেবলমাত্র ভোক্তা দেশ হিসাবে বা আমদানিকারক হিসাবে আমাদের উপরও নির্ভর করে না। এটা একটা বৈশ্বিক মানদণ্ড এবং স্ট্যান্ডার্ডের সাথে কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতার মধ্যে আমরা পড়ে যাই। যদি জ্বালানি উত্তোলনের নীতিমালাটা থাকতো আমদানি নির্ভরতা, তাহলে কিন্তু আজকের বৈশ্বিক সংকটে আমরা এত বেশি আঘাতপ্রাপ্ত হতাম না, এত বেশি শঙ্কিত হয়ে পড়তাম না। এদিকে বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে খরচ বেড়েছে সিএনজিতেও, এমন দাবি করে প্রতি ঘনমিটারে প্রায় 6 টাকা বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন। বর্তমানে সিএনজি স্টেশন মালিকদের কমিশন 8 টাকা থেকে বৃদ্ধি করে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।